আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 9-10কে শতকরায় প্রকাশ করো, তাহলে লিখবে 9 গুণ 100/10, 100 বা ডান দিক থেকে একটা শূন্য, 10-এর শূন্য কেটে দেবে, তাহলে 90%। দুইতে দিয়েছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যার উদাহরণ দাও। শুদ্ধ আবৃত্ত দশমিক মানে এই সাধারণ দশমিক সংখ্যার পরের ঠিক যে সংখ্যা তার মাথায় যদি আবৃত্ত দশমিক থাকে তখন সেটাকে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়, যেমন 0.1 পৌনপুনিক 6। তিনে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, একটি ঘনকের উদাহরণ, এখানে হবে লুডোর ছক্কা। 4-এ দিয়েছে 0.16 পৌনপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তো লব কিভাবে বানাবে? 16 থেকে 1 বিয়োগ দেবে, আর যেহেতু 6-এর মাথায় পৌনপুনিক তাই একটা নয় আর 1-এর জন্য শূন্য বসাবে, তাহলে 15-90 মানে 1-এর 6। 5-এ শূন্যস্থান পূরণ করতে বলেছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়? একটি। 6-এ দিয়েছে 0.8কে শতকরায় প্রকাশ করো। তো 8-এর 0.8 মানে 8-এর 10 গুণ 100, তো এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে 80%। 7-এ গুণফল নির্ণয় করতে বলেছে 82.03কে 1000 দিয়ে গুণ। তো 8203-এর পিঠে 3টে শূন্য দেবে, আর এখানে যেহেতু দুটো সংখ্যার বাঁদিকে দশমিক তাই ডান দিক থেকে দুটো সংখ্যার বাঁদিকে দশমিক বসাবে, তাহলে হবে 820330 মানে 82,030। 8-এ বলেছে -5 টাকা বেশি, প্রকৃত অর্থ 5 টাকা কম। 9-এ বলেছে একটা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অংশ আঁকা যায়? অসংখ্য। 10-এ বলেছে এমন একটা ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল একটি সমতল আছে। আচ্ছা, আইসক্রিম। কোন আকৃতির? আইসক্রিম। কোন আকৃতির আইসক্রিম? আচ্ছা, তারপরে 2-এর আয়তে দিয়েছে স্তম্ভ লেখো বা স্তম্ভ চিত্র বলতে কি বোঝো? তো এটা তোমাদের বইয়ের 142 পাতায় আছে, এইখান থেকে এতটা। আমি এটাকে একটু গুছিয়ে লিখেছি। তো লিখবে কোন তথ্য বোঝার জন্য কতগুলি বিভিন্ন দৈর্ঘ্যের অনুভূমিক অথবা উলম্ব সমান চওড়া আয়তাকার স্তম্ভ নেওয়া হয় এবং এই স্তম্ভগুলি সমান দূরত্বে রাখা হয়। এই স্তম্ভগুলোর দৈর্ঘ্যই তথ্যের মান নির্দেশ করে। এই পদ্ধতিতে তথ্যগুলি ছবির মাধ্যমে বোঝানোকে বা প্রতিস্থাপন করাকে স্তম্ভচিত্র বা স্তম্ভলেখ বলা হয়। 2-তে দিয়েছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 3.4 পৌনপুনিক 3.2 পৌনপুনিক মানে 3-এর মাথায় আছে। তাহলে এখানে লব কিভাবে তৈরি করবে? 3432 লিখে 3টা বিয়োগ দিয়ে দেবে, আর যেহেতু 3টের মাথায় পৌনপুনিক তাই 3টে 9 লিখবে, তাহলে 3 4 2 9 3429/999, 3 দিয়ে কাটলে 1143/333, আবার 3 দিয়ে কাটবে 381/111, আবার 3 দিয়ে কাটলে 127/37। 2-তে গুণফল নির্ণয় করতে বলেছে 7.25কে 3.5 দিয়ে গুণ। তো এইভাবে লিখবে, দশমিকটাকে এক লাইনে রাখবে, তো গুণ করলে হবে 25.375। 4-তে বলেছে 0.7%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো 0.7% মানে 0.07/100। তো 0.07কে আমি যদি ভগ্নাংশের আকারে লিখি তাহলে 7-এর 100, আর এখানে 100 আগে থেকে ছিল তাই 7/100 গুণ 100 মানে 7/10,000, তার মানে 0.007। 5-এ বলেছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে মোট কুলের শতকরা কতগুলো কুল পচে গেছে? তো 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, এটাকে যদি আমরা অংশে প্রকাশ করি 6-এ 24 হবে, আর শতকরা পচে গেছে সমান মানে শতকরা প্রকাশ করে পাই 6 গুণ 100/24। তাহলে 6 আর 24 কাটলে 4, আর 100কে 4 দিয়ে কাটলে 25, মানে শতকরা 25টি কুল পচে গেছে বা 25%। মোট কুলের 25% পচে গেছে। 6-তে দিয়েছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো 0.6 পৌনপুনিক 3 পৌনপুনিক এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা, তো এটাকে যদি আমি সামান্য ভগ্নাংশে লিখবো 6399 মানে 7-এর 11। 5-এর 6 3-এর 4 এইভাবে নিচে নিচে লিখবে। এবারে 11 6 4-এর লসাগু হচ্ছে 132। তো সবকটাকে একই হর বিশিষ্ট করে নিয়ে মানের ঊর্ধ্বক্রমে প্রথমে এটা সাজিয়ে নেবে, তারপরে এইভাবে প্রথমে 0.6 পৌনপুনিক 3 পৌনপুনিক, তার থেকে বড় 3-এর 4, সবার বড় 5-এর 6।
তিনের আয়তে দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করে এবং মানের অধক্রমে সাজাও। তো এইভাবে সংখ্যা রেখায় স্থাপন করবে আর মানের অধক্রমে সাজাবে, মানে বড় থেকে ছোট, তো এইভাবে সাজিয়ে দেবে। এখানে 10, 11, 12 আছে, এটা একটু হেজি হয়ে গেছে। 6, 7, 8, 9, 10, 11, 12 আছে এখানে। 6, 7, 8, 9, 10, 11 প্লাস 12। দুইতে দিয়েছে সরল করতে বলেছে -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা +2 +3 এর বিপরীত সংখ্যা। তো লিখে নেবে এবারে -5 প্লাস দিয়ে এখানে -7 এর বিপরীত সংখ্যা +7 +2 আবার প্লাস আর +3 এর বিপরীত সংখ্যা -3। তো এবার বার করবে -7 প্লাস প্লাসে প্লাসে +7 +2 আর প্লাস মাইনাসে -3। তো -5 -3 এক জায়গায় করে নেবে আর +7 +2 কে এক জায়গায় করে নেবে। দুটো মাইনাস চিহ্ন দেওয়ার সংখ্যা যোগ হয় আর ফলের আগে বিয়োগ বসাতে হয়, তাই এটা -8 আর 7 আর 2 যোগ করে +9, তাহলে হবে +1। তিনেতে দিয়েছে যোগফল নির্ণয় করো, যেখানে কমা আছে কমাগুলো তুলে যোগ চিহ্ন বসিয়ে দেবে। এইভাবে যোগ চিহ্ন বসাবে, তাহলে -3 এখানে বেরোবে প্লাস প্লাসে +7 প্লাস মাইনাসে -2। এবার -13 আর -2 কে এক জায়গায় নিয়ে আসবে, এটা 13, সরি 3 যদি বলে থাকি, তো এটা 13 আর -13 আর -2 যোগ করলে হবে -15 প্লাস 7 হবে -8। 4 আয়তে বলেছে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে, যা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য। তো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই 12, 15, 20, 35 এর লসাগু করবে হবে 420। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা জানি 1000, 420 দিয়ে 1000 কে 420 দিয়ে ভাগ করবে, ভাগশেষ 160। তো 420 থেকে 160 বিয়োগ করলে হবে 260। এবার সেটাই 1000 এর সাথে যোগ করে দেবে, তাই নির্ণয় সংখ্যা হবে 1260। দুইতে বলেছে 7 দিয়ে বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এটা তোমাদের বইয়ের 34 পাতায় উদাহরণের 7 দাগের উদাহরণের অঙ্ক, তাই এটা আর করলাম না, এটা তোমরা বইতে দেখে নেবে, এখানে সব লিখে দিয়েছি। তো যেভাবে এখানে করা আছে 8, 12, 16 লসাগু বের করবে 48 হবে। এবার 48 এর গুণিতকের সাথে 3 যোগ করে দেখতে হবে 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাই 48 গুণ 1 যোগ 3 51, 7 দিয়ে বিভাজ্য নয়। 48 গুণ 2 যোগ 3 99, 7 দিয়ে বিভাজ্য নয়। 48 গুণ 3 যোগ 3 147, 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 147, যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তিনেতে দিয়েছে 300 মিলিমিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস 18% বলছে কমলা লেবুর রস দিতে হলো, তাহলে শরবতে কত মিলিমিটার কমলা লেবুর রস লাগবে? তাহলে মোট কমলা লেবুর শরবত হচ্ছে 300 মিলিমিটার। তাহলে কমলা লেবুর রস আছে 18%, তাহলে 300 মিলিমিটারে 18% মানে 300 গুণ 18/100 মানে 54 মিলিমিটার। তাহলে কমলা লেবুর শরবতে কমলা লেবুর রস আছে 54 মিলিমিটার। 4 দিয়েছে একটা শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো লিখবে আগে জনসংখ্যা 100 জন হলে বর্তমান হচ্ছে 104, আগে 26,250 হলে এখন কত? তো সরল সম্পর্ক। তো আগে জনসংখ্যা 100 জন হলে বর্তমান হবে 104 জন, আগে 1 জন হলে এখন 104/100, আগে 26,250 হলে কাটাকুটি করে হবে 27,300 জন। 104 গুণ 26,250/100, তো কাটাকুটি করে হবে 27,300 জন। এবারে আবার লিখবে আগে জনসংখ্যা 100 হলে বর্তমান জনসংখ্যা 104, আগে 27,300 হলে এখন কত? সরল সম্পর্ক। তাহলে আগে 100 জন জনসংখ্যা হলে বর্তমান জনসংখ্যা 104 জন, আগে 1 জন হলে এখন হবে 104/100, আর আগে 27,300 হলে এখন হবে 104 গুণ 27,300/100 মানে 28,392 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন আর 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। 5 দিয়েছে আজ আমরা মোটর গাড়িতে
94.5 কিলোমিটার পথ যাব, 1 কিলোমিটার পথ যেতে ওই গাড়ি 0.078 লিটার পেট্রোল খরচ হয়। তাহলে হিসাব করে দেখো মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে 1 কিমিতে পেট্রোল খরচ হচ্ছে 0.078 লিটার, তাহলে 94.5 কিমিতে খরচ হবে 94.5 ইন্টু 0.078, তো গুণ করলে হবে 7.371 লিটার। পাঁচের আয়তে বলেছে চিত্রটি পরিসীমা বের করো, তো এখানে পরিসীমা বলে লিখবে যে অতএব পরিসীমা সমান বলে এখানে যা যা দৈর্ঘ্যগুলো দেয়া আছে এইভাবে যোগ দিয়ে লিখবে। তো যোগ দিয়ে করলে হবে, এখানে ধরো তিনটে চার আছে, একটা দুটো তিনটে, তাই 12 সেন্টিমিটার, তারপরে 16 সেন্টিমিটার লিখবে, দুটো 6 আছে 12 সেমি, 10 10 হচ্ছে 20 সেন্টিমিটার, 12 আর 12 যোগ করে 24, আর 16 আর 10 যোগ করলে 36, তো যোগ করে হচ্ছে 60 সেমি। আচ্ছা, পাঁচের দুইয়ের এতে বলেছে প্রদত্ত ছবি থেকে দুই জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে এই ছবিটা থেকে। তো এখানে আমি এডি সমান্তরাল বিসি করেছি আর এবি সমান্তরাল সিডি দিয়েছি। আর বিতে বলেছে প্রদত্ত ছবি থেকে পরস্পরচ্ছেদী সরলরেখা খুঁজি, তো এখানে এ ই আর ডি ই করেছি, আর এখানে বি এ আর ডি এ করেছি। 6 আয়তে দিয়েছে তোমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী 30 জন ছাত্রীর ওজন কিলোগ্রাম কিগ্রায় লেখা হলো, মানে কিলোগ্রামে ওজন লেখা আছে। এবার এটা কাঁচার তথ্যগুলি দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা মানে ট্যালি মার্কের সাহায্যে এটাকে দেখাতে বলছে। তো এইভাবে ওজন কিলোগ্রাম ট্যালিমার্ক ছাত্র সংখ্যা বলে এইভাবে লিখবে। এবার সমস্ত ছাত্র সংখ্যা যোগ করে 30 জন হলে জানবে যে অঙ্ক ঠিক আছে। আচ্ছা, দুয়ে বলেছে তোমাদের স্কুলে গত 5 বছরের প্রতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর তালিকা নিচে দেওয়া হয়েছে, স্তম্ভচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো 1 একক সমান 5 জন ধরবে, 1 একক সমান হচ্ছে 5 জন পরীক্ষার্থী, 1 একক 5 জন। তো 1 একক সমান 5 জন পরীক্ষার্থী ধরে এভাবে নিচে সাল আর এখানে পরীক্ষার্থীর সংখ্যা লিখে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে।